ফার্স্ট টাইম যখন আমি ফ্লাইটে চড়েছিলাম তখন একদম 2-3 ঘন্টা আগে চলে গিয়েছিলাম, কারণ আমার প্রথম জার্নি ছিল বেঙ্গালোর টু মুম্বাই। তো আমি প্রথমে যেহেতু জানি না, যার কারণে আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম। ফোন করার পরে তিনি সব কিছুই আমাকে বলে দিলেন। বলে দেওয়ার পরে আমি ওয়েট করতেছি কখন আমার ফ্লাইটের সময়টা হয়ে যাবে। আমি কিন্তু নিচে থেকে সব কিছুই মানে বোর্ডিং পাস সহ সব কিছু নিয়ে এখন আমি গেটে বসে অপেক্ষা করছি। তো শেষমেশ আমি মুম্বাই পৌঁছে গেলাম। মুম্বাই থেকে ফেরার পথে আমি আমার হাজব্যান্ড দুজনেই মিলে আসছি। তো আমরা প্রথমে কিন্তু বাসে উঠলাম। বাসে ওঠার পরে এখন আমরা এয়ারপোর্টে চলে যাব। আসলে কিন্তু বেশ মজা লাগলো। প্রথমবার যেহেতু ফ্লাইটে চড়েছি, এর আগে আমি কখনো চড়িনি। তো প্রথমবার ফ্লাইটে চড়ার পরে এত ভালো লাগলো যা বলার বাইরে। মানে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম আর কি, কোন সময় আমি ফ্লাইটে চড়তে পারবো। অনেক লোকজনকে দেখি ফ্লাইটে চড়ে ঘুরে বেড়ায় দেশ বিদেশ, আর আমি তো যেতেই পারি না, কখন যেতে পারবো। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড একদিন মুম্বাই থেকে ফোন করলো, তুমি মুম্বাইতে চলে আসো। তখন আমি বেঙ্গালোরে ছিলাম। তো বেঙ্গালোর থেকে আমি হুটহাট করে একদম আমাকে টিকিট করে দিল। টিকিট করে দেওয়ার পরে আমি চলে গেলাম। তো এখন আমরা আবার ব্যাক করছি বেঙ্গালোরে। তো ব্যাক করার পরে এখন আমরা লাগেজ কাউন্টারে চলে আসলাম। লাগেজ কাউন্টারে লাগেজের জন্য অপেক্ষা করছিলাম। তো এই যে দেখেন লাগেজ কাউন্টারের এগুলো কত সুন্দর করে চলে আসে। এখানে শুধু অপেক্ষা করলে নিজের লাগেজটা যদি চিনতে পারেন তাহলে কিন্তু এখান থেকে নিলেই হয়ে যায়। অনেকেই কিন্তু এটা জানে না, জানার মানে আগ্রহ থাকে, অনেকেই হয়তো জানে না এয়ারপোর্টের ভিতরে কীরকম হতে পারে, অনেকে যায় না, যেহেতু অনেকে শুধু ভিডিওতে দেখে। তো এই কারণে আমি মাঝে মাঝে কী করি, কয়েকটা জিনিস ভিডিও করে রাখি, যাতে আমি অন্যদেরকেও দেখার সুযোগ করে দিতে পারি। আর আমি তো নিজেও জেনে গেলাম, আর আমারও স্মৃতি হয়ে থাকবে, যার কারণে আমি বিভিন্ন জায়গায় এভাবে ভিডিও করে থাকি। এই যে সিরিয়ালে কিন্তু লাগেজগুলো চলে আসতেছে একটার পর একটা। অনেকক্ষণ কিন্তু আমরা এখানে ওয়েট করেছিলাম। কিছু কিছু জিনিস থাকে আমাদের অনেক জানা হয়ে থাকে, এগুলো আর আমাদের জানার ইচ্ছে থাকে না, কিন্তু অনেকের কাছে এগুলো জানার জন্য অনেক আগ্রহ থাকে, যার কারণে আমরা ভিডিওগুলো করি। অনেক সময় কিন্তু অনেকেই আবার কমেন্ট করে, এটা কি শুধু তুমি জানো, আমিও জানি, আমরাও তো জানি, কিন্তু আমরা করি না। কিন্তু এটা তাদের মানে থাকে না আর কি, অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার মতো একটা থাকে না। কিন্তু এটা আমার কাছে মানে মনে হয়, যদি আমি কোনো একটা কিছু দেখি, জানি, তাহলে এটা আমি অন্যদেরকেও মানে দেখানোর চেষ্টা করি, যাতে তাদেরও এটা জানা হয়ে যায়। এটা মানে আমার মনে হয় আর কি। একটা লাগেজ আমরা পেয়ে গেলাম, আরেকটা লাগেজের জন্য অপেক্ষা করতে হবে, ওই লাগেজটা কখন আসবে। তো আমার হাজব্যান্ড একটা নিয়ে নিল লাগেজ, তো আরেকটার জন্য অপেক্ষা করতেছি, এখন দেখি আসে কি না। শুধু এটা পেয়ে গেলে আমরা চলে যাব। তো অনেকটা ভালো লাগে যদি আমরা এয়ারপোর্টের ভিতরে থাকি। এখানে যদি কোনো লোকজনের ভিড় থাকে না, তাহলে কিন্তু ভালো লাগে। আর লোকজনের ভিড় থাকলে আমার একদমই ভালো লাগে না। সব সময় কিন্তু আমি যেখানে যাই না কেন, আমার নিরিবিলিটা বেশি ভালো লাগে, নিরিবিলি পছন্দ করি। যেখানে লোকজনের ভিড়, ট্রাফিক এইসবগুলো থাকে আমার কাছে ভালো লাগে না। কিন্তু আমরা লাগেজের জন্য এখন যে অপেক্ষা করতেছি, এখন আমরা লাগেজটা পেয়ে গেলে আমরা বের হয়ে চলে যাব আর কি, এক্সিট হয়ে যাব। লাগেজের জন্য যে কতক্ষণ অপেক্ষা করতে হয়, এটা মাঝে মাঝে বিরক্তও লাগে। এই যে দেখেন অনেকের লাগেজ এসে